সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় ইসলামে স্বামী স্ত্রীর যৌন মিলন। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের আমার এই ভিডিওটি। বেশিরভাগ পুরুষ আছেন যারা বিয়ে করেন শুধু নিজের তৃপ্তির জন্য বা ভোগ বিলাসিতার জন্য, যার ফলে দেখা যায় স্বামী স্ত্রী যখন মিলিত হন তখন একজন পুরুষ বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত মিলিত থাকেন এবং যখনই বীর্যপাত হয়ে যান তখনই স্ত্রীর কথা চিন্তা না করে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি না দিয়ে উঠে যান। স্ত্রীর প্রতি এক প্রকার অবিচার করা হয়। ইসলামের সমালোচকরা অনেকে বুঝতে চান যে ইসলামে নারীদের যৌন চাহিদার কোনো মূল্য নেই, বরং এই ব্যাপারে পুরুষ একতরফা অধিকার দেওয়া হয়েছে। পুরুষ যখন ইচ্ছা তখন যৌন চাহিদা পূরণ করবে আর স্ত্রী সেই চাহিদা পূরণের জন্য সদা প্রস্তুত থাকবে। সূরা আল বাকারার 223 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছে তাদেরকে ব্যবহার করো। হঠাৎ করে এই আয়াত অংশ কারো সামনে পেশ করা হলে মনে হতে পারে যে এখানে পুরুষকে ইচ্ছা করে তখন তার স্ত্রীর সাথে যৌনাচার অবাধ অনুমতি দেওয়া হচ্ছে। আসলে কি তাই? এটা ঠিক যে স্ত্রীদেরকে স্বামীর যৌন চাহিদার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে, কিন্তু স্বামীকে নিজ চাহিদা আদায়ের ব্যাপারে উগ্র হবার কোনো অনুমতি যেমন দেননি, তেমনি স্বামীকেও স্ত্রীর যৌন চাহিদার প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছে ইসলাম। ইসলাম স্ত্রীকে বলেছে যদি রান্নারত অবস্থায় স্বামী যৌনর প্রয়োজনে ডাকে তবে সে যেন সাড়া দেয়। অন্যদিকে পুরুষকে বলেছে সে যেন তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে। স্ত্রীর কাছে ভালো সাব্যস্ত না হলে সে কিছুতেই পূর্ণ ইমানদার বা ভালো লোক হতে পারেন না। এই কথা জানার পরও কোনো পুরুষ কি স্ত্রীর সুবিধার প্রতি কোনরূপ লক্ষণ না রেখে যখন তখন তাকে যৌন প্রয়োজনে ডাকবে? ইসলাম পুরুষকে এই ব্যাপারে সাবধান করে দিয়েছে যে নিজের যৌন চাহিদা পূরণ করতে গিয়ে স্ত্রীর যৌন চাহিদার কথাকে যে সে যেন ভুলে না যায়। তাই শুধু নিজের চাহিদার কথা ভাবলে হবে না, আপনার স্ত্রীর পূর্ণ তৃপ্তির প্রতি খেয়াল রাখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে প্রসার করার জন্য সাহায্য করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিঙ্কটি শেয়ার করবেন।